তো দেখ পরিকল্পনা চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো তো এই চ্যাপ্টার থেকে এবার এমসিকিউ গুলো করব। আর এই চ্যাপ্টার থেকে এমসিকিউ দেবে, কত নম্বর দেবে? 7 নম্বর দেবে, 7, ঠিক আছে? 7 মার্কস দেবে, ঠিক আছে? তো তো দেখ কি বলেছে, অনেকগুলো এমসিকিউ আছে, দেখি যে করা হয় সেটা করাচ্ছি, বাকিগুলো পরের দিন করাবো। বলছে কি, প্রথমে বলছে ভবিষ্যৎ রূপায়ণের জন্য বর্তমানের কর্মপন্থা নির্বাচন করা, মানে ভবিষ্যতে কিরকম কি কাজকর্ম করবি, ঠিক আছে? ভবিষ্যতে কিরকম কাজকর্ম করবি সেটা হচ্ছে তোর, তার জন্য বর্তমানে কর্ম মানে আজকেই সেই কর্মপন্থা নির্বাচন করা, যাতে ভবিষ্যতে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে পারিস, নির্দিষ্ট ব্যয়ে এবং সুনির্দিষ্ট ফল পাওয়া যায়, তাকে পরিকল্পনা কর, ঠিক আছে? ফিউচারে কি করব তার জন্য যদি তুই বর্তমানে কিছু কাজকর্ম ঠিক করে ফেলিস, এটাকে পরিকল্পনা, এটা করে দিলাম। পরিকল্পনা কাকে বলে? এটাকেই বলে পরিকল্পনা। এটাকে না বলে সংগঠন, না বলে নিয়ন্ত্রণ, না বলে ব্যবস্থা, পরিকল্পনা বলে। তাহলে কি বললাম? ভবিষ্যৎ রূপায়ণের জন্য বর্তমানের কর্মপন্থা নির্বাচন করা, ভবিষ্যতে কি করবি তার জন্য বর্তমানে কাজকর্মটা ঠিক করে ফেলবি, এটাকে বলা হয় পরিকল্পনা। এক একটা হলো। 2 নম্বর, পরিকল্পনার পূর্বানুমান কি? পূর্ব অনুমান মানে কি? কোনো একটা প্ল্যানিং করবি, তার জন্য পূর্ব অনুমান, আগে থেকে অনুমান কি? আগে থেকে অনুমান মানে প্ল্যানিং এর কাজ শুরু করার আগে চিন্তা ভাবনা করা। তুই যে প্ল্যানিং করবি, সেই প্ল্যানিং এর যে কাজকর্ম করবি, সেই প্ল্যানিং এর কাজকর্ম করার আগে চিন্তা ভাবনা করা, এটাই হচ্ছে পূর্ব অনুমান। পূর্ব অনুমান মানে কি? আগে থেকে অনুমান করা, ঠিক আছে? অর্থাৎ প্ল্যানিং এর কাজটা শুরু করার আগে তোকে আগে থেকে চিন্তা ভাবনা করতে হবে, এটাই কারেক্ট আনসার। বলছে কি, প্ল্যানিং কাজ কাজ শুরু করার পরে, আরে প্ল্যানিং এর কাজ শুরু করার পর চিন্তা ভাবনা করে কি হবে? তাহলে প্ল্যানিং এর কাজ শুরু করার সময় চিন্তা ভাবনা, নাকি শেষ করার পর? না, প্ল্যানিং এর কাজ শুরু করার আগে তোকে চিন্তা ভাবনা কর, তারপর তো প্ল্যানিং করবি। আগে চিন্তা ভাবনা কর, তারপর প্ল্যান কর। বাস্তবমুখী পরিকল্পনা নির্ভর করে, বাস্তবমুখী পরিকল্পনা নির্ভর করে কিসের উপর? মানে রিয়ালিটি যে মানে তোর প্ল্যানিংটা হবে, রিয়ালিটি যে প্ল্যানিং হবে না, মানে যার বাস্তবতা আছে, এমন প্ল্যানিং করবি যার কোনো বাস্তবতা আছে, সেটা কিসের উপর ডিপেন্ড করে? তোর চিন্তা ভাবনার উপর, চিন্তা ভাবনা, তুই যে কি ভাবছিস তার উপর। নেক্সট, সকল বাধা বিঘ্নকে উপেক্ষা করে, ঠিক আছে, কারবারের উন্নতির জন্য, কিছুক্ষণ আগেই পড়েছিলাম, আজকে পড়েছিলাম, সকল বাধা বিঘ্নকে উপেক্ষা করে কারবারের উন্নতির জন্য, কারবারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় তাকে কি বলেছিল? স্ট্র্যাটেজি, কৌশল বলে, তাকে কৌশল বলে। বলেছিলাম না কাকে বলে? করার যে পরিকল্পনার যে উপাদানগুলো ছিল সবকটা কাকে বলে দেয় সেটা পড়ে রাখতে তাহলেই হবে। পরিকল্পনা উপাদানগুলো কি কি পড়েছি ওটা জানবি, আর কাকে বলে বলে সেটা জানবি ছোট করে। তাই এটাই বলছে কৌশল কাকে বলে। বাজেট কি? এ তো আর বলার দরকার নেই। বাজেট মানে কি বললাম? আয় ব্যয়ের হিসাব। কোন আয় ব্যয়ের হিসাব? বর্তমানের আয় ব্যয়ের হিসাব? অতীতের আয় ব্যয়ের হিসাব? নাকি ভবিষ্যতের আয় ব্যয়ের হিসাব? হ্যাঁ? বাজেট অতীতের উপর বেস করে ভবিষ্যতের জন্য করা হয়। কি বলেছিলাম? বাজেট কাকে বলে? বাজেট হচ্ছে অতীতে, দেখ অতীতে কি খরচা হয়েছে তার উপর বেস করে বাজেট মানে কি? বাজেট কাকে বলে? বাজেট মানে কি? আগাম, ভবিষ্যতে কত খরচা হতে পারে, ফিউচারে কত খরচা হতে পারে তার আগাম হিসাব, ঠিক আছে? তো তো এখানে বাজেট কি বলছে? ভবিষ্যৎ আয় ব্যয়ের আগাম হিসাব, ভবিষ্যতে ইনকাম কত হতে পারে, ভবিষ্যতে খরচা কত হতে পারে তার আগাম হিসাব, ঠিক আছে? তো অতীত আয় ব্যয়ের হিসাব দিয়ে কি হবে? অতীত মানে কি? পাস্টে কি আয় ব্যয় ছিল তার হিসাব জেনে কি হবে তোমার, ঠিক আছে? তো পাস্টের উপর বেস করে ফিউচারটা করা হয়। তো এখানে কারেক্ট অ্যান্সার ভবিষ্যৎ আয় ব্যয়ের আগাম হিসাব। বুঝতে পারলি কি বুঝতে পারলি না? বাজেট, এটা হচ্ছে বাজেট। স্বল্পমেয়াদী, এটা জানি, স্বল্পমেয়াদী পরিকল্পনা কতদিনের জন্য হয়? ১ বছর, ১ বছর বা তার কম সময়ের জন্য, ঠিক আছে তো? মধ্যমেয়াদী পরিকল্পনা ১ বছর থেকে ৫ বছর, ঠিক আছে তো? কারবারের ভবিষ্যৎ পরিকল্পনা সুচিন্তিত বিবরণীকে কি বলা হয়? মানে আমরা যে বিজনেস করছি, বিজনেসের ভবিষ্যৎ পরিকল্পনা, ফিউচার যে প্ল্যানিং করে তার সুচিন্তিত বিবরণীকে কি বলা হয়? পরিকল্পনা প্রক্রিয়া। পরিকল্পনা প্রক্রিয়া, সুচিন্তিত বিবরণীকে বলা হয় পরিকল্পনা প্রক্রিয়া। কোন কাজে অগ্রসর হওয়ার পূর্বস্থিতি কি? কোন কাজে এগোনোর আগে সবার প্রথম কি করতে হবে? কোন কাজে এগোনোর আগে কি করতে হবে? তুই একটা কাজ করবি, কাজে এগোনোর জন্য তুই কি করবি? প্ল্যানিং, আগে তো প্ল্যানিং করবি, তারপর তুই কাজটা করবি, ঠিক আছে তো? পরিকল্পনার এটা তো প্রথম ও অন্যতম বৈশিষ্ট্য কি? পরিকল্পনার মেইন বৈশিষ্ট্য কি? পড়েছিলাম উদ্দেশ্য। দেখ পরিকল্পনার প্রথম বৈশিষ্ট্য ছিল উদ্দেশ্য। প্রথম এবং অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে উদ্দেশ্য। দেখ বইতে দেখ লেখা ছিল পরিকল্পনার প্রথম বৈশিষ্ট্য কি লেখা ছিল? এই যে পরিকল্পনার প্রথম বৈশিষ্ট্য কি ছিল? এই যে পরিকল্পনার প্রথম মেইন বৈশিষ্ট্য হলো উদ্দেশ্য,
ঠিক আছে, প্রথম বৈশিষ্ট্য উদ্দেশ্য। দেখবি বইয়ের মধ্যে 98 পাতার একদম 98 পাতা চলে যাও বইতে, 98 পাতায় মার্ক কর। এই যে ঠিক আছে, দেখ দিলাম তো, বুঝতে পারলি তো? পরিকল্পনার প্রথম ও অন্যতম বৈশিষ্ট্য কি? উদ্দেশ্য। আর পরিকল্পনা, এটা তো জানি, এটা সবাই জানে, আমি কি বলবো, এটা আগের চ্যাপ্টার গুলো যারা সেই নিয়েই বলতে পারে। পরিকল্পনার প্রথম ধাপ মানে বলছে পরিকল্পনা হলো ম্যানেজমেন্টের প্রথম ধাপ কি ছিল মনে পড়ে? ম্যানেজমেন্টের প্রথম ধাপ কি আর শেষ ধাপ কি বল? আগের চ্যাপ্টার গুলো পড়েছিলাম। ম্যানেজমেন্টের প্রথম ধাপ কি? পরিকল্পনা। শেষ ধাপ কি? নিয়ন্ত্রণ। প্রথম ধাপ পরিকল্পনা, শেষ ধাপ নিয়ন্ত্রণ। তাহলে পরিকল্পনা হলো কি? ব্যবস্থাপনার কার্যক্রমের প্রথম ধাপ। এটা আমার মনে হয় এই চ্যাপ্টারে তুই দাগ দিবি, এই চ্যাপ্টার না দাগ দিলেও চলবে, কারণ এটা আগের চ্যাপ্টারে দাগ দেওয়া আছে। ওখান থেকে কভার হয়ে এটা আগের চ্যাপ্টারের কোশ্চেন এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে তো? আচ্ছা, পরিকল্পনা প্রণয়ন। ঠিক আছে, পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়ার উপাদান হিসেবে কোনটি গণ্য হয় না? ও, এই যে বলেছিলাম পরিকল্পনা প্রক্রিয়ার উপাদান তো অনেকগুলো বলেছিলাম। পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়ার উপাদান, উপাদান তো অনেকগুলো ছিল। তো একটা ছিল পরিকল্পনার জ্ঞাতকরণ, একটা ছিল লক্ষ্য স্থিরকরণ, একটা ছিল সঠিক কর্মসূচি প্রণয়ন। মানে পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়া, ঠিক আছে, উপাদান হিসেবে কোনটি গণ্য হয় না? ঠিক আছে, এখানে হবে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ পরিকল্পনা প্রক্রিয়ার উপাদানের মধ্যে পড়ে না। নিয়ন্ত্রণ, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে তো? আচ্ছা, পরিকল্পনার অসুবিধা হিসেবে কোনটি গণ্য হয় না? পরিকল্পনার অসুবিধা, দেখ, ব্যয়বহুল পরিকল্পনা অসুবিধা, মনস্তাত্ত্বিক বাধা পরিকল্পনা অসুবিধা, ব্যক্তিগত উদ্দীপনা হ্রাস পরিকল্পনা অসুবিধা। অসুবিধা নয় কোনটা? নিয়ন্ত্রণ সহায়ক। তুই যখন নোট করবি এখানে, তুই যখন নোট করবি না, এটা তো এইভাবে তুই খুঁজে পাবি না, তুই লিখবি কি? পরিকল্পনার অসুবিধার পয়েন্টগুলো টুকবে। ঠিক আছে, পরিকল্পনা অসুবিধার পয়েন্টগুলো টুকে ফেলবি। ঠিক আছে, অসুবিধার পয়েন্টগুলো টুকে ফেলবি। এবার টোকার পর শুনছিস তো? টোকার পর শোন, যখন টুকবি টোকার পর এখানে কি বলবে? ব্যয়বহুল মনস্তাত্ত্বিক বা ব্যক্তিগত উদ্দীপনা হ্রাস, এইগুলোকে ইম্পর্টেন্ট করে রাখ পাশে একটা করে স্টার মার্ক, কারণ ওইগুলো বইতে লেখা ছিল। ঠিক আছে, কারণ ওখানে তো অনেক 10-12টা পয়েন্ট থাকতে পারে, তার মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলো। তাহলে বুঝতে হলে কিভাবে নোট করতে হবে এটা? কৌশলগত পরিকল্পনা ব্যবস্থাপনা কোন স্তরে থাকে? বলেছিলাম কৌশলগত পরিকল্পনা ব্যবস্থা উচ্চ স্তরে থাকে। পার্থক্য পড়ালাম। বা কৌশল, আমি বললাম পরিকল্পনা শ্রেণীবিভাগ যখন বললাম ওখানে কৌশলগত পরিকল্পনা কোথায় থাকে? ব্যবস্থাপনার উচ্চ স্তরে থাকে। কৌশলগত পরিকল্পনা ব্যবস্থাপনার উচ্চ স্তরে থাকে। তো এইভাবে লেখা নিবি, এগুলো আলাদা করে টুকে নিবি, ঠিক আছে? কৌশলগত পরিকল্পনা কোথায় থাকে? ব্যবস্থাপনার উচ্চ স্তরে থাকে। এটা নেই, এটা আলাদা করে টুকে নিবি রে। কোন ক্ষেত্রে কার্যসূচি পরিকল্পনার প্রয়োগ দেখা যায়? এটা আলাদা করে বইতে স্টার মেয়ে রাখা, অনেক নেই, যেগুলো নেই সেটা আলাদা করে টুকতে হবে। কোন ক্ষেত্রে কার্যসূচির পরিকল্পনার প্রয়োগ দেখা যায়? কোন ক্ষেত্রে? নতুন পণ্য, ঠিক আছে, নতুন পণ্যের উন্নয়নে, নতুন পণ্যের উন্নয়নে কার্যসূচির পরিকল্পনার প্রয়োগ দেখা যায়। কার্যপ্রণালীর ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক? কার্যপ্রণালীর ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক? কার্যপ্রণালীর ক্ষেত্রে কাজ করার সঠিক উপায়, এটা সঠিক। ঠিক আছে তো? পরে খুঁজে নিবি, এখন টাইম লাগবে তো। পরিকল্পনার ক্ষেত্রে নিচের কোন মন্তব্যটি যথার্থ? পরিকল্পনার ক্ষেত্রে আগাম সিদ্ধান্ত গ্রহণ। ঠিক আছে, পরিকল্পনার সুবিধা হিসেবে কোনটা গণ্য হয়? পরিকল্পনার সুবিধার মধ্যে কোনটা পড়ে? সময় সাপেক্ষ, ব্যয় সংকোচ, অনমনীয়তা, উদ্দীপনা হ্রাস। পরিকল্পনার যতগুলো সুবিধা ছিল তার মধ্যে ব্যয় সংকোচ মানে খরচাটা কমিয়ে দেওয়া, ঠিক আছে, এটা পরিকল্পনার সুবিধার মধ্যে পড়ে। অধিবাজেট, ঠিক আছে, অধিবাজেট কি? সমস্ত কার্যভিত্তিক বাজেটের ফলাফল নিয়ে যে বাজেট তৈরি হয়, সমস্ত কার্যভিত্তিক বাজেটের ফলাফল নিয়ে যে বাজেট তৈরি হয় তাকে বলা হয় অধিবাজেট। ঠিক আছে, কোনটি পরিকল্পনার বৈশিষ্ট্য হিসেবে গণ্য হয় না? এর মধ্যে কোনটা পরিকল্পনার বৈশিষ্ট্য নয়? এর মধ্যে কোনটা প্ল্যানিং এর বৈশিষ্ট্য নয়? ঠিক আছে তো? দেখ, সবকটা প্ল্যানিং এর বৈশিষ্ট্য, কিন্তু এই লাস্টে ব্যয় সংক্ষেপ, এটা প্ল্যানিং এর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। পরিকল্পনা সুকৌশল পন্থার মধ্য দিয়ে কোন উদ্দেশ্য সফল হয়? পরিকল্পনা সুকৌশল পন্থার মধ্যে কোন উদ্দেশ্য সফল হয়? স্বল্পমেয়াদী। পরিকল্পনা প্রক্রিয়ার শেষ ধাপ কোনটি? দেখ, এখানে বলেনি ব্যবস্থাপনা শেষ ধাপ, ব্যবস্থাপনা শেষ ধাপ নিয়ন্ত্রণ, বলছে পরিকল্পনা শেষ ধাপ কোনটি?
আমরা যে আগের ক্লাসে পড়েছিলাম পরিকল্পনার ধাপগুলো পড়ানো, অনেকগুলো ধাপ, ওখানে লাস্ট যে বক্সে লেখা ছিল, একটা লাস্ট বক্সে লেখা ছিল পরিকল্পনার ধাপ, প্রথম বক্সেও লেখা ছিল একটা, আবার লাস্ট বক্সেও লেখা ছিল। ঠিক আছে, তো প্রথম বক্সের নাম কি ছিল, লাস্ট বক্সের নাম কি ছিল? প্রথম বক্স ছিল পরিকল্পনা রূপায়ণ ও পর্যালোচনা। আর পরিকল্পনা প্রক্রিয়া শেষ ধাপ কোনটা? পরিকল্পনা শেষ ধাপ হচ্ছে পরিকল্পনার প্রয়োজন উপলব্ধি। পরিকল্পনার প্রয়োজন উপলব্ধি। দেখ এখানে তো এরকম কোনো পয়েন্ট নেই পরিকল্পনার প্রয়োজন উপলব্ধি। যে পরিকল্পনা যে প্রয়োজন উপলব্ধি বলছে ওটাকে বলা হয় অনুবর্ত। ওটাকে বলা হয় অনুবর্ত, ওটাই হচ্ছে অনুবর্ত। তাই এখানে তুই যখন অনুবর্ত, তো ওখানে যখন বইতে যখন নোট করবি, মানে খাতায় যখন নোট করবি পরিকল্পনার শেষ ধাপ কোনটা, লিখি পরিকল্পনা প্রক্রিয়া প্রথম, মানে দেখ এখানে তো এত বড় ধাপ আছে, তোকে এতগুলো ধাপ তো করতে হবে, এতগুলো ধাপ তোর ভাবে দেবে না। ও মেনলি দেবে কোনটা, প্রথম ধাপ আর শেষ ধাপ, এটা ভালো করে প্রথম ধাপ। তো পরিকল্পনা প্রথম ধাপ কি করবি, প্রয়োজন উপলব্ধি নিয়ে লিখবি খাতায়, পরিকল্পনা প্রথম ধাপ প্রয়োজন উপলব্ধি, ঠিক আছে তো? প্রথম ধাপ হচ্ছে প্রয়োজন উপলব্ধি। এবার যখনই প্রয়োজন উপলব্ধি লিখবি, তারপরে এই যে এখানে দেখ লেখা ছিল না, ওটাও নোট করবি, SWOT। এটা অবশ্যই নোট করবি, SWOT দেবেই, SWOT ফুল ফর্ম। এস ফর কি, ডব্লিউ ফর কি, ও ফর কি, টি ফর কি, ঠিক আছে তো? SWOT ফুল ফর্ম। তাহলে কি বললি, পরিকল্পনার প্রথম ধাপ কি বললাম? পরিকল্পনার প্রথম ধাপ কি বললাম বল? পরিকল্পনার প্রথম ধাপ কি বললাম? প্রয়োজন উপলব্ধি। পরিকল্পনার প্রথম ধাপ হচ্ছে পরিকল্পনার প্রয়োজন উপলব্ধি। আর শেষ ধাপ কোনটা, পরিকল্পনা রূপায়ণ ও পর্যালোচনা বইতে বলেছে। এবার রূপায়ণ পর্যালোচনাটাই হচ্ছে অনুবর্তন। মানে দুটো লিখবে, হ্যাঁ পাশে অনুবর্তনটা লিখে রাখ, তাহলে কি সুবিধা হবে, কারণ এখানে তো অপশন অনুবর্তন দিচ্ছে। প্রকাশ্য স্থানে ধূমপান করা নিষিদ্ধ। ধর একটা ফ্যাক্টরিতে কাজ করি, বোম্বে কাজ করছিস, ফ্যাক্টরিতে কাজ করি বা অফিস চাকরি যাই, শোন একটা অফিস চাকরি করছিস, এবার তুই অফিস চাকরি করতে গেলে তুই সবার সামনে মালিক ফালিক সব আছে, ওখানে কি তুই স্মোকিং করতে করা যায়, কেউ স্মোকিং করতে পারবে? তাহলে এটা কি, এটা কিসের মধ্যে পড়ে, নিয়ম বিরুদ্ধ। নিয়ম বিরুদ্ধ তো এটা, নিয়মের বাইরে পড়ে। তাহলে এটা কি হবে, এটা 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 কি, এটা কর্মনীতি, কর্মনীতি কৌশল কোনটার মধ্যে পড়ে? এটা নিয়ম। নিয়ম, এটা তো আগেও বলেছি, এটা দেখি বইটা লেখা আছে, বইটা লেখা আছে, উদাহরণটা বইটা আছে। নিয়মের মধ্যে পাবি। কোথায় পাবি বলতে, পরিকল্পনার উপাদানগুলো ছিল না, ওখানে নিয়ম লেখা আছে, ওই নিয়মের মধ্যে আছে এই লেখাটা, ঠিক আছে? তাও বলে দিলাম কোথায় আছে। আচ্ছা, কর্মসূচি কি? কর্মসূচি হচ্ছে একটা স্বল্পমেয়াদী কর্মপদ্ধতি। কর্মসূচি কি? একটা স্বল্পমেয়াদী কর্মপদ্ধতি। পরিকল্পনার কাজ কোন নীতি অনুসরণ করে করতে হবে? পরিকল্পনার কাজ কোন নীতি অনুসরণ করে করতে হবে? পরিকল্পনার কাজ কর্মনীতি অনুসরণ করে করতে হবে, ঠিক আছে তো? বারংবার সম্পাদন, কোনটা বলবো বল? আচ্ছা, বারংবার সম্পাদন করতে হয় এমন কাজের জন্য, মানে বারবার করতে হয়, আমি কি করেছিলাম এই কিছুক্ষণ আগে পড়ালাম, আজকে পরীক্ষা শ্রেণী পড়ালাম, ঠিক আছে? বারবার সম্পাদন করতে হয়, বারংবার সম্পাদন করতে হয়, ঠিক আছে, এমন কাজের জন্য, এমন কাজের জন্য তৈরি পরিকল্পনা কি বলা হয়? দেখ কি ছিল এখানে, বলেছে একটা বলে মূল পরিকল্পনা। মূল পরিকল্পনা কাকে বলে? আরে বেসিক প্ল্যানিং, ওটা তো না। একটা অধি পরিকল্পনা বলেছে, ঠিক আছে, একটা অধি পরিকল্পনা বলেছে, এটাও তো হবে না, এটাও তো হবে না অধি পরিকল্পনা। দেখ একটা স্থায়ী পরিকল্পনা কি বলেছিল, যে সকল কাজ বারংবার করার প্রয়োজন হয়, যে সকল কাজ বারংবার করার প্রয়োজন হয়, তাই তো বলেছে? যে সকল বারংবার সম্পাদন করতে এমন কাজের জন্য তৈরি পরিকল্পনাকে কি বলা হয়? তাকে বলে স্থায়ী পরিকল্পনা। এই যে এই দেখ, ঠিক আছে, বুঝতে পারলি তো? সব বইতে পড়ানো জিনিস, সব পড়ানো জিনিস। তাহলে কি বললাম, স্থায়ী পরিকল্পনা কাকে বলে? বলছে বারংবার সম্পাদন করতে হয়, বারবার করতে হয় এমন কাজের জন্য পরিকল্পনাকে বলে স্থায়ী পরিকল্পনা। বারবার সম্পাদন করতে হয় এমন কাজের জন্য পরিকল্পনা বলা হয় স্থায়ী পরিকল্পনা। তুই এখন পারলে, তুই এই চ্যাপ্টার নোট এখন পরিকল্পনা এগুলো এখন ফটাফট করলি, বুঝতে পারলি তো? সব কটা পয়েন্ট টোকা হয়ে যাচ্ছে। পরিকল্পনার সুবিধা কোনটা? পরিকল্পনার সুবিধা কোনটা? আমি আগে বলেছি পরিকল্পনার সুবিধা কোনটা, আগেই বলেছি, সেম কোশ্চেন, রিপিট কোশ্চেন করেছে, ব্যয় সমস্যা, রিপিট কোশ্চেন, পরিকল্পনার সুবিধা কোনটা? দেখ না, বলছে সময় সাপেক্ষ, পরিকল্পনা সময় লাগবে না, সময় সময় সাপেক্ষ, উদ্দীপনা হ্রাস, অনমনীয়তা। তো এইগুলো কিন্তু পরিকল্পনা একটা সুবিধার মধ্যে পড়ে, সব অসুবিধা, পরিকল্পনা সব অসুবিধা এগুলো, ঠিক আছে? তার মানে তুই যখন নোট করবি না, তুই সুন্দর করে নোট করবি, সুবিধা এবং অসুবিধা তুই করে ফেলবি, বুঝতে পারলি তো? তাহলে একবার অনেকগুলো কোশ্চেন কভার হয়ে গেল, সুবিধা অসুবিধা, ঠিক আছে? সুবিধা অসুবিধা। তাহলে কি হয় বলতো, যখন এগুলো পড়া থাকবে না, এগুলো পড়তে অনেক ইজি লাগবে। নদীর ওপর সেতু নির্মাণ, আচ্ছা বলেছিলাম বল, নদীর ওপর এই পরিকল্পনা কি বারবার করা হয়? একবার করা হয়।
না স্থায়ী না, এটা একবার করা মানে এককালীন পরিকল্পনা। দেখ নোটে লেখা আছে, এইমাত্র পড়লাম, আজকেই পড়ালাম এককালীন পরিকল্পনা। নদীর ওপর সেতু নির্মাণ, এটা কি পরিকল্পনা? এটা এককালীন পরিকল্পনা। এই যে এটা যখন খাতায় নোট করবি কি লিখবি জানিস তো? এইভাবে লিখবি, লিখবি এক নদীর ওপর, কিভাবে লিখবি জানো তো? এককালীন পরিকল্পনা, ভালো করে শুনবি, এককালীন পরিকল্পনা কে বলে লিখবি এবং পাশে উদাহরণটা দিয়ে দিবি। এটা সুবিধা হবে, এটা করাটাই সুবিধা হবে পুরোটা। বুঝতে পারলি? এইভাবে টুকবি, কি টুকবি বুঝিস তো? এককালীন পরিকল্পনা কাকে বলে এবং এর উদাহরণটা টুকে দিবি। তো উদাহরণটা কি বলে? নদীর ওপর সেতু নির্মাণ, এটা তো এককালীন পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনা ব্যবহার করা সম্ভব হয়, স্থায়ী পরিকল্পনা ব্যবহার করা সম্ভব, স্থায়ী পরিকল্পনা। আচ্ছা বল দেখি, এতক্ষণ আগে তো বললাম স্থায়ী পরিকল্পনা কাকে বলে, বললাম বারংবার সম্পাদন করতে হয় এমন কাজের জন্য পরিকল্পনাকে স্থায়ী পরিকল্পনা বলে। তাহলে বারবার করতে হয়, বারবার করতে হয়, তাহলে কি লিখবো? স্থায়ী পরিকল্পনা কি বলি? পুনঃ পুনঃ বলতে পারি। পুনঃ পুনঃ মানে কি? যেটা বারবার করতে হয় পুনঃ পুনঃ বলে। তাহলে বোঝা গেল? এই কোশ্চেন হয়তো তুই বইতে পাবি না, বাট তুই বুঝতে পারলি তো, এটা ওটা থেকে এটা বোঝা গেল। আচ্ছা, তারপর কি বলেছে? তাহলে এখানে যখন তুই নোট করবি না, এই যে স্থায়ী পরিকল্পনা বারংবার সম্পাদন করতে এমন কাজ তৈরি পরিকল্পনাকে কি বলে? ওখানে স্থায়ী পরিকল্পনা দাগ দিয়েছিলি এবং লিখবি বারবার মানেই হচ্ছে পুনঃ পুনঃ, এটাও লিখে রাখ, বারবার মানে পুনঃ। বুঝতে পারলি? বারবার মানে পুনঃ। পরিকল্পনাকে সার্থক করার জন্য, এটা আগেও আজকেই বললাম, পরিকল্পনাকে সার্থক করার জন্য, প্ল্যানিং কে সার্থক করার জন্য তার যে গাইডলাইন আছে, নির্দেশ আছে, এটাকে কি বলে? কর্মপ্রণালী বলে, এটাকে কর্মপ্রণালী বলে। ঠিক আছে তো? এটাকে কর্মপ্রণালী বলে। আচ্ছা, কারবারের উন্নতি কল্পে, কারবারের উন্নতির জন্য, কারবারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পদ্ধতি অবলম্বন করে এটাকে কৌশল বলে, এটাকে তো কৌশল বলে। আচ্ছা, পরিকল্পনা অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী কর্ম সম্পাদনকালে সমস্যা সমাধানে সুচিন্তিত ব্যবস্থা গ্রহণকে কি বলে? কৌশল। 33, পরিকল্পনা প্রণয়ন কোন কর্মপন্থা স্থির করার সঙ্গে যুক্ত? পরিকল্পনা প্রণয়ন, পরিকল্পনা প্রণয়ন কোন কর্মপন্থা স্থির, না মানে কোন কর্মপন্থা স্থির করার সঙ্গে যুক্ত? পরিকল্পনা ভবিষ্যৎ কর্মপন্থা। নিচের কোনটি বাজেট, বলছে নিচের কোনটি বাজেট, বলছে নিচের কোনটি বাজেট, বলছে দেখ অর্থ এবং সম্পদের ভবিষ্যৎ পরিকল্পনাকেও বাজেট বলা হয়। আয় ব্যয়ের যে সমতা ছিল ওটাও বাজেট, আবার অর্থ ও সম্পদের ভবিষ্যৎ পরিকল্পনা, অর্থ সম্পদের ভবিষ্যৎ পরিকল্পনাকে বাজেট বলা হয়। এটা বইতে লেখা ছিল। নিচের কোনটি পরিকল্পনার উপাদান নয়? তুই তো, তোকে পড়ালাম না, কি কি পড়ালাম বল? কি কি পড়ালাম আজকে? পড়ালাম না পরিকল্পনা উপাদান কি কি বললাম বল? উপাদান আগের দিন পড়েছি কিন্তু আজকে বললাম বারবার করে। পলিসি বলেছিলাম, প্রসিডিওর বলেছিলাম, মেথড বলেছিলাম, রুল বলেছিলাম, বাজেট বলেছিলাম, আর উদ্দেশ্য বলেছিলাম না, অবজেক্টিভস। আগের দিন পড়িয়েছিলাম, আজকে অবজেক্টিভস পাইনি। ঠিক আছে? অবজেক্টিভসও ছিল সবার প্রথম পয়েন্ট, উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্য পরিকল্পনা উপাদানের মধ্যে পড়ে। তারপর কর্মনীতি পড়ে, কর্মনীতি পড়ে, তিনটেই তো উপাদান। তাহলে উপাদান নয় কোনটা? স্থান। তারপরে তুই কি ঢুকবি? কি ঢুকতে বলেছি? পরিকল্পনা উপাদান করবে, উপাদান করবে। পরিকল্পনার বৈশিষ্ট্য, এটা আগের চ্যাপ্টারে ছিল পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো কোথায় তৈরি হয়? দেখ, ব্যবস্থাপকের অভিজ্ঞতার দ্বারা। ঠিক আছে? ব্যবস্থাপকের অভিজ্ঞতা, পরিকল্পনার বৈশিষ্ট্য কোথায়? ব্যবস্থাপকের অভিজ্ঞতার দ্বারা। যে কোনো কারবারি প্রতিষ্ঠানে মূল উদ্দেশ্য ও লক্ষ্য পূরণের জন্য যে ভবিষ্যৎ পরিকল্পনা রচনা করা হয়, এটা তো তোকে আজকেই পড়ালো। বেসিক পরিকল্পনা কাকে বলে? বেসিক, বেসিক একটা ব্যবসা করছি, এই ব্যবসার জন্য এর উদ্দেশ্য, বলছে এর উদ্দেশ্য লক্ষ্য পূরণ করার জন্য যে একটা পরিকল্পনা করতে হবে, তাকে কি পরিকল্পনা? মূল পরিকল্পনা বলে। এটা দাগ দিয়েছিল, মূল পরিকল্পনা কাকে বলে? মূল পরিকল্পনা কাকে বলে দাগ দিবি। পরিকল্পনা কোনটা? পরিকল্পনা একটা মানসিক প্রক্রিয়া, নির্দিষ্ট লক্ষ্যমুখী, সম্মুখমুখী। পরিকল্পনার এই তিনটের মধ্যে পড়ে, পরিকল্পনা মানসিক প্রক্রিয়াও পড়ে, নির্দিষ্ট লক্ষ্য আছে, সম্মুখমুখী মানে সামনের দিকে যাবে। ঠিক আছে? তো তিনটেই হবে কারেক্ট অ্যান্সার, এদের সব পড়ে। পরিকল্পনা ব্যবস্থাপনার কোন ধাপে পড়ে? এটা তার বলতে হবে, এটা বল, ব্যবস্থাপনার কোন ধাপের মধ্যে পরিকল্পনা? প্রথম ধাপ। তো নিচের কোনটি একটি পরিকল্পনা, এর মধ্যে কোনটা পরিকল্পনা নয়? বাজার, এখানে অ্যান্সার হবে বাজার, বাজার পরিকল্পনা নয়। দেখ, পরিকল্পনা নয় বাজার, কর্মনীতি বাজার, এটা হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? বাজার পরিকল্পনা নয়, সব করে পরিকল্পনার মধ্যে পড়ে। কারবারি ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রথম ও প্রধান কাজ কোনটা? তো কমন কথা, ব্যবস্থাপনা প্রথম এবং শেষ, প্রথম এবং প্রধান কাজ কোনটা? পরিকল্পনা রূপায়ণ করা। এটা এই চ্যাপ্টারে তুই পাবি না, বাট নর্মাল, যেটা কমন কোশ্চেন আগের চ্যাপ্টার গুলো তো কভার করা আছে।
কোনো ব্যক্তির কাছ থেকে ঘুষ নেওয়া বা ঘুষ দেওয়া দুই অপরাধ, নিচের কোনটি এই উক্তির পর্যায়ভুক্ত? তাহলে ঘুষ নেওয়া এবং ঘুষ দেওয়া অপরাধ, কি মনে হয় এটা কোনটা মনে হয়? নিয়ম, নিয়মই হতে পারে। তো ঘুষ দেওয়া ঘুষ নেওয়া কি এটা কি নিয়মের মধ্যে পড়ে? করতে পারে নিয়ম, ঠিক আছে? এখন বললি একটা কোম্পানিতে তার একটা পুলিশ স্টেশনে আমি ঘুষ নেবো, পুলিশ ঘুষ নেবো, এটা আমার নিয়মের মধ্যে পড়ে? নিয়ম, এটা নিয়ম কখনো? বুঝতে পারছিস? এটা নিয়ম তো হতে পারে না। এই এখন তোর পরীক্ষা হচ্ছে, স্কুলে পরীক্ষা হচ্ছে, বলছি আমি টুকবো, দেখে দেখে বই দেখে দেখে এটা আমার নিয়ম, এটা নিয়ম হতে পারে? বুঝতে পারছিস তো? এগুলো কোনো নিয়ম হতে পারে না। তারপর কি বলছে দেখ, 43 নম্বর, প্রতিষ্ঠানের দীর্ঘকালীন উদ্দেশ্য ও লক্ষ্য পূরণের প্রধান ভিত্তি কি? দীর্ঘকালীন মানে কৌশল, দীর্ঘকালীন মানে কৌশল, ঠিক আছে? পরিকল্পনা হলো উন্নত বুদ্ধি সম্পন্ন প্রক্রিয়া, ঠিক আছে? এটা কোথায় লেখা ছিল জানিস তো? পরিকল্পনা কাকে বলে আগের দিন যখন পড়িয়েছিলাম, মানে কারোর মত পড়িয়েছিলাম, একদম ফার্স্ট পেজে চলে যেতে পারিস, ওখানে দেখ পরিকল্পনার উন্নত বুদ্ধিসম্পন্ন প্রক্রিয়া, সজ্ঞানে কর্মক্ষমতা স্থির করা, উদ্দেশ্য, ঘটনা ও বিচার বিবেচনা প্রসূত হিসাবের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা, ঠিক আছে? দেখ এখানে কি হয়, যুক্তি কার, দেখ সবার প্রথমে অ্যালফ্রেড মার্শাল তো হবেই না, কেন অ্যালফ্রেড মার্শাল এই আলোচনা করেইনি, অ্যালফ্রেড মার্শাল এই জন্য আলোচনা করেইনি, ঠিক আছে? তো এখানে এই তিনটের মধ্যেই হবে। এটা কি হেনরি ফেয়ার বলে, জর্জ টাই, নাকি হ্যারল্ড কুঞ্চ বলেছিল? দেখ হ্যারল্ড কুঞ্চ বলেছিল এই কথাটা হ্যারল্ড কুঞ্চ বলেছিল। সে তো তার নাম তো এখানে নেই অপশন। যতদিন কারবার চলে ততদিন পরিকল্পনা চলতে পারে, এই উক্তির পরিকল্পনা কোন বৈশিষ্ট্য হতে পারে? ধারাবাহিকতা, ধারাবাহিকতা। যতদিন কারবার চলবে, ঠিক আছে, ততদিন পরিকল্পনা চলবে। এই পয়েন্টটা কোথায় পাবো স্যার? এই পয়েন্টটা কারবারের পরিকল্পনার বৈশিষ্ট্য হচ্ছে, পরিকল্পনার একটা বৈশিষ্ট্য ছিল ধারাবাহিকতা, পরিকল্পনার বৈশিষ্ট্য ছিল ধারাবাহিকতা, ওটা একবার রিড করলে কি বুঝে যাবে। আচ্ছা, তারপর বলেছে কি 46, পরিকল্পনা অবশ্যই যুক্তি নির্ভর ও যুক্তির উপর প্রতিষ্ঠিত হবে। এই উক্তির মাধ্যমে পরিকল্পনার কোন বৈশিষ্ট্য যুক্তিসম্মত? তো তো বোঝাই যাচ্ছে, বল না, এই লাইন পড়ে তো বোঝা যাচ্ছে যুক্তিসম্মত বৈশিষ্ট্য হবে। কর্মপন্থা নির্ধারণ করতে গিয়ে প্রশাসনিক কর্তৃপক্ষ কতগুলি ভবিষ্যৎ অবস্থা অনুমান করে নেয়? কর্মপন্থা নির্ধারণ করতে গিয়ে প্রশাসনিক কর্তৃপক্ষ কতগুলি ভবিষ্যৎ অবস্থা অনুমান করে নেয়, এই অনুমত বিষয়গুলি হলো পরিকল্পনার ধারণা। 47 আমার পরিকল্পনার ধারণা। 48, বর্তমান সমাজ ব্যবস্থা অত্যন্ত গতিশীল ও দ্রুত পরিবর্তনশীল। বর্তমান সমাজ ব্যবস্থা অত্যন্ত গতিশীল ও দ্রুত পরিবর্তনশীল, এটি পরিকল্পনার কোন ধারণা? এটা দেখ বলে যে মানে বর্তমান যে সমাজ ব্যবস্থা অত্যন্ত গতিশীল এবং দ্রুত পরিবর্তনশীল, তাহলে এটা কোন ধারণার মধ্যে পড়বে? তো গতিশীল ধারণার মধ্যে পড়বে। তো গতিশীল ধারণা, গতিশীল ও নমনীয়। নমনীয় কাকে বলে জানিস তো? এই যে বলেছে না পরিবর্তনশীল, নমনীয় মানে যেটাকে পরিবর্তন করা যায় না, কোনো পরিবর্তনশীল, ঠিক আছে তো? আর গতিশীল মানে গতিশীল। তো কোশ্চেনের মধ্যেই অ্যান্সার লুকিয়ে আছে। পরিকল্পনা ধারণা বিশ্লেষণ করে করে একটি পরিমাপযোগ্য ধারণার উল্লেখ করো। এটা জনসংখ্যা, এটা জনসংখ্যা। পরিকল্পনা ধারণা বিশ্লেষণ করে একটি পরিমাপযোগ্য ধারণার উল্লেখ করো। পরিমাপযোগ্য মানে কি? মাপা যাবে, মাপা যাবে। তাহলে ও বললো কারবারের সুনাম, সুনামকে কোনো মাপা যায়? কারবারের নৈতিক মানে কর্মের নৈতিক দায়িত্ব, এটা কি মাপা যায়? তারপর হচ্ছে জনসংযোগ মাপা যায়, জনসংখ্যা মাপা, জনসংখ্যা গুনতে পারবি না, কাউন্ট করতে পারবি না, লোক সংখ্যা কাউন্ট করতে পারবি না। তাহলে মানে কোশ্চেন পড়ে তুই একটা মাথা কাটলে বের করতে পারবি, তুই অনেক কিছু পড়তে হয় না। কিছু কোশ্চেন তো এমনি কোশ্চেনটা ভালো করে পড়লেই তুই একটা লিখতে পারবি। মানে সবার সঙ্গে সংযোগ, ওটা আলাদাই জনসংযোগ। জনসংযোগ মানে কি? একজন নেতা সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করে, সবার সঙ্গে মেলামেশা করলে এটাকে জনসংযোগ বলে। মানে একজন নেতা সবার সঙ্গে মিশছে। আর জনসংখ্যা আলাদা জিনিস। পরিকল্পনার ধারণা বিশ্লেষণ করে একটি পরিমাপযোগ্য নয় ধারণার উল্লেখ করো। তো বলেই দিয়েছে, বলছে আগেরটা পরিমাপযোগ্য, যেটা পরিমাপযোগ্য নয় কোনটা? দেখ, শ্রমিক সরবরাহ পরিমাপ করা যাবে না। একটা কোম্পানি ফ্যাক্টরিতে অনেক কতজন শ্রমিক শ্রমিক সরবরাহ করলাম, আমার ফ্যাক্টরিতে আমি 100 জন শ্রমিক দিলাম, নাও, তো কাউন্ট করতে পারবো না? স্যার কাউন্ট করতে পারবো। মূলধন কাউন্ট করতে পারবো না? হ্যাঁ স্যার পারবো। সুনাম কাউন্ট করতে পারবো না? স্যার সুনাম কাউন্ট করতে, অ্যান্সার তো বুঝে গেলি। কোশ্চেন পড়ে তুই অ্যান্সার বুঝতে পারলি। আমি এই যে 50টা পড়ালাম, বেশি পড়াবো না, কারণ আগে ওই কোশ্চেন গুলো পড়েছিলাম তো, 50টা পড়ালাম, আজকে আর পড়াবো না।